ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে উভয় পক্ষেরই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। উভয় দেশই একে অপরের ওপর হামলা ও পাল্টা হামলা চালিয়েছে, যার ফলে জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সংঘাতের তীব্রতা ও সংবেদনশীলতার কারণে ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা কঠিন এবং উভয় পক্ষই নিজেদের ক্ষয়ক্ষতি সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রকাশ নাও করতে পারে। প্রাপ্ত তথ্য অনুসারে ক্ষয়ক্ষতির কিছু চিত্র নিচে তুলে ধরা হলো। ইসরায়েলের ক্ষয়ক্ষতি, প্রাণহানি ও আহত। ইসরায়েলের মতে এই সংঘাতে ২৫ জন নিহত এবং ২,৩৪৫ জন আহত হয়েছেন। তবে ইরানের হামলায় হাইফায় নতুন করে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে ২ জন গুরুতর আহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, যা হতাহতের সংখ্যা আরও বাড়াতে পারে। স্থাপনার ক্ষতি, হাইফা বন্দরের কাছে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ৪৫ জন আহত হন, যার মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেল আবিবের কাছের হোলন শহরে ইরানের হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, পানি পরিশোধন প্ল্যান্ট, তেল ডিপো ও গ্যাস স্টোরেজে সরাসরি আঘাত হানা হয়েছে। তেল আবিবে বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠার খবরও পাওয়া গেছে। ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহরের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক ব্যয়, এই যুদ্ধ ইসরায়েলকে প্রতিদিন প্রায় $৭০০ থেকে $৯০০ মিলিয়ন পর্যন্ত খরচ করতে বাধ্য করছে। ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেমের প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম $১ থেকে $৪ মিলিয়ন পর্যন্ত। যুদ্ধের প্রথম ২ দিনেই প্রায় $১.৪৫ বিলিয়ন তারাচিহ্ন খরচ হয়েছে। অর্থনৈতিক প্রভাব, স্টক মার্কেটে ধস নেমেছে এবং তেল রিজার্ভে আঘাত লেগেছে। বিদেশি বিনিয়োগকারীরা সরে যাওয়ায় অর্থনীতি মারাত্মকভাবে টালমাটাল হয়ে উঠেছে। অনেক কোম্পানি কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। ৫০টিরও বেশি সামরিক ও গোয়েন্দা স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে ইসরায়েলের দাবি। অন্যান্য ৩,৮০০ জনের বেশি ইসরায়েলি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। ৫,০০০ জনের বেশি ইসরায়েলি গৃহহীন হয়েছেন। ইসরায়েল অন্তত ৪৮০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েল ২০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং ১২০টির বেশি স্যাম উৎক্ষেপক ধ্বংস করেছে। ৮টি AH-১ হেলিকপ্টার, ১টি KC-৭০৭ এবং ২টি উড়তে অক্ষম F-১৪A টমক্যাট ধ্বংস হয়েছে। ইরানের ক্ষয়ক্ষতি, প্রাণহানি ও আহত। ইরানের মতে ইসরায়েলি হামলায় সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক সহ অন্তত ২২৪ জন নিহত হয়েছেন এবং ১,২৭৭ জন আহত হয়েছেন। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস HRANA এর মতে ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৬৩ জনের বেশি বেসামরিক, ১৫৪ জনের বেশি নিরাপত্তা কর্মী এবং ১,৩২০ জনের বেশি আহত হয়েছেন। ১৩ই জুন ভোরে ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধানসহ অন্তত ২০ জন সামরিক কমান্ডার নিহত হন। স্থাপনার ক্ষতি, মধ্য ইরানের কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতাল হামলায় বিধ্বস্ত হয়েছেন। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ৫টি হাসপাতাল। ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ, তাবরিজ শহরের পারমাণবিক গবেষণা কেন্দ্র ও ২টি সামরিক ঘাঁটি, ইস্পাহান, আরাক ও কেরমানশাহ শহরে ভূগর্ভস্থ একটি ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্রে হামলার খবর পাওয়া গেছে। ১৫০টির বেশি সামরিক ও গোয়েন্দা স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তেহরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে।